এই যে আমাদের মার্কা আছে, মার্কাগুলো থেকে আপনি চয়েস করে নেন কোনটাকে ভোট দেবেন। দেন। দাড়িপাল্লা। ও, দাঁড়িপাল্লাকে ভোট দেবেন। কেন ভোট দেবেন? ধানের শীষ মার্কা আমি সমর্থন করি আর কি। আচ্ছা, তো কেন ধানের শীষকে ভোট দেবেন? কেন মানে ওই যে লাঙ্গল। দাদু ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন, 13তম জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি 2026 এবং সেই সঙ্গে গণভোট, হানা ভোট। তো এই জন্য আজকে আমি রংপুর 6 পীরগঞ্জ আসনের বর্তমান পপুলার জনপ্রিয় 3জন প্রার্থী, অর্থাৎ লাঙ্গল, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের 3জন প্রার্থী। তো এই নিয়ে তৃণমূল এবং গ্রাসরুট পর্যায়ে আমি আজকে জরিপে বের হয়েছে। এই জরিপে আমি আপনাদের মাঝে শেয়ার করবো, এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার পদ্ধতির মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসলাম রংপুর 6 পীরগঞ্জ আসনের একটা প্রত্যন্ত এবং তৃণমূল পর্যায়ের গ্রামে। এই সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট। কাতে ভোট দেবেন আপনি? দাড়িপাল্লা দিব। দাঁড়িপাল্লা এই যে মার্কা আছে, এই যে দাঁড়িপাল্লা দেবেন। আর গণভোট কাট দেবেন? হাত দেন না? হাত দিব। হাত কেন দিবেন? হাত তো হাত সাথে ভোট দিব, হাতে দিতে হবে। হাতে দিতে হবে। হ্যাঁ, হলো না দিয়ে তো লাভ নাই। নতুন বাংলাদেশ। হ্যাঁ, তা দাঁড়িপাল্লা কেন ভোট দিতে চাচ্ছেন? দাড়িপাল্লা আমরা এতদিন ভোট দিয়েছিলাম, শোক জলকে দিয়ে দেখছি, এবার আমরা দাড়িপাল্লাতে ভোট দিব। ভালো মানুষ। ইনশাআল্লাহ ভালো, ধন্যবাদ। ঠিক আছে। তো আমি কথা বলছি এক ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওই যে আপনি জানেন যে সামনে 13তম জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ ভোট এবং গণভোট। এই গণভোটে আমাদের রংপুর 6 পীরগঞ্জ আসনে 3জন প্রার্থী হলো মেইন। 3জনের মধ্যে আপনি দেখেন এখানে মার্কা আছে, এই 3টার মধ্যে কোনটি মার্কা আপনার পছন্দ? দাঁড়িপাল্লা নাকি? মানে দাঁড়িপাল্লা মার্কায় আপনি ভোট দিতেন? এই তো তো যাই হোক, হ্যাঁ, দাঁড়িপাল্লায় কেন ভোট দেবেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে রংপুর 6 পীরগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচন এই সামনে 12ই ফেব্রুয়ারি, 12 তারিখে নির্বাচন, ষোলোদের জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সঙ্গে হানা ভোটও আসতেছে আর কি। এইখানে আপনি এই যে মার্কা গুলো আছে, এখানে কিন্তু পীরগঞ্জের এই 3টে মার্কা গুরুত্বপূর্ণ বেশি, আর বাকি মার্কা গুলোর দাম নাই। এই 3টের মধ্যে আপনি কোনটা চয়েস করে নেবেন? দেখেন আপনি কাকে ভোট দেবেন। দেখেন, দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে কেন ভোট দেবেন? এদেরকে অনেকবার দিয়ে দেখছি, এবার ঠিক আছে, ওকে দাড়িপাল্লা দিয়ে দেখি কি করে। দাঁড়িপাল্লা ভোট দিলে আপনার মনে হয় দেশের উন্নতি হবে নাকি? আলহামদুলিল্লাহ। দাঁড়িপাল্লা ইসলামী একটি দল, ইসলামী দল হিসেবে সবকিছু ন্যায় বিচারে এবং ইনসাফের রাষ্ট্র কায়েম হবে আপনি মনে করেন? হ্যাঁ। এবং এই যে হানা ভোট আসতেছে, হানা, আপনি এই হানার মধ্যে কাতে ভোট দেবেন? হাতে দেবেন। ভোট কাট দিবেন? দাঁড়িপাল্লা। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে পীরগঞ্জে 3জন প্রার্থী আছে। ধানের শীষে সাইফুল ভাই, আর হচ্ছে দাঁড়িপাল্লা নুরুল আমিন ভাই, এবং লাঙ্গল মার্কা হলো জাদু ভাই। তো এইটার মধ্যে কাকে আপনি পছন্দ করেন? কাকে ভোট দেবেন? আমি তো আমাদের পীরগঞ্জে আমি পছন্দ করি আমাদের সাইফুল ভাই, আমাদের জাতীয়বাদী দল বিএনপি, সেই বিএনপি কে আমি ধানের শীষ মার্কায় আমি সমর্থন করি আর কি। আচ্ছা, তো কেন ধানের শীষকে ভোট দেবেন? কেন ধানের শীষে ভোট দেবো? ওই 2 নম্বর ধানের শীষে ভোট দেবো। ওই 2 নম্বর ইউনিয়নে আমাদের থানা হবে, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হবে। এই কারণে আমরা সাইফুল ভাইকে
ধানের শীষ মার্কায় জয়যুক্ত করতেছে। হ্যাঁ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই, সামনে নির্বাচন, এই নির্বাচনে 2টি ভোট হবে। এই 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে কাকে ভোট দেবেন? এখানে দেখেন মার্কা আছে 3টা। পীরগঞ্জে আমাদের 3টা মার্কার মধ্যে আপনি কাকে ভোট দেবেন? এই যে 3টা আছে, লাঙ্গল, তারপরে ধানের শীষ, আর হলো দাঁড়িপাল্লা। লাঙ্গল হলো দাদু, আর ধানের শীষ সাইফুল ভাই, আর এই যে নুরুল আমিন হচ্ছে দাঁড়িপাল্লা। এর মধ্যে কোনটা আপনার পছন্দ? আমার এই যে লাঙ্গল, দাদু ভাই। তো এদিকে ভোট দেবেন নাকি? তো এদিকে ভোট দেবেন নাকি? আচ্ছা, ঠিক আছে। গণভোট কাকে দেবেন? হ্যাঁ না না, মানে ভোট একটা আলাদা হবে না, গণভোট। গণভোটে হাত দিবেন না নাট দিবেন? এখন নতুন বাংলাদেশ চান না পুরাতন বাংলাদেশ চান? নতুনই চাই। নতুন চাইলে তাই না হাত, নতুন হলে হাত ভোট হয়। আচ্ছা, ধন্যবাদ। কেমন আছেন? সামনে জাতীয় নির্বাচন এবং গণভোট। এই ভোটে কাকে ভোট দিবেন? আপনি কাকে পছন্দ করেন? এই যে মার্কা আছে 3টা, দেখো কাকে পছন্দ করেন দেখেন। দাঁড়িপাল্লায় ভোট দেবো। দাঁড়িপাল্লা কে দেওয়া আছে? রংপুর সাহেব নুরুল আমিনের মার্কা দাঁড়িপাল্লা। আর গণভোট কাকে দেবেন? আপনার না? আপনার নতুন বাংলাদেশ হলে ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে সামনে 12 তারিখে নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার, এবং সেই সঙ্গে গণভোটও থাকছে। এটা রংপুর 6 পীরগঞ্জ আসনে আপনি একজন ভোটার, তাই না? জি। এখানে আপনি কাকে ভোট দেবেন? এখানে যে আমাদের মার্কা আছে, মার্কাগুলো থেকে আপনি চয়েস করে নেন কোনটাকে ভোট দেবেন। দেন। দাঁড়িপাল্লা। ও, দাঁড়িপাল্লাকে ভোট দেবেন। কেন ভোট দেবেন? আমরা 54 বছর ধরে দেখলাম, নৌকা দিয়ে দেখছি, নাঙ্গলে দিয়ে দেখছি, ধানের শীষে দিয়ে দেখছি, ওই একই আসেই শুধু ভোট নিয়ে যায়, আর কোনো কাজ করে না। কাজ করে না। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা, আমরা এই দাঁড়িপাল্লাতে এবার ভোট দেবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। ভোট দিলে আপনি কি মনে করেন যে দেশের উন্নতি হবে নাকি? অবশ্যই হবে ইনশাল্লাহ। দাঁড়িপাল্লা হলো ইসলামের প্রতীক, ওরা ন্যায় বিচার করবে, তাই আমরা দাঁড়িপাল্লাতে ভোট দেবো। সব মার্কায় দিয়ে দেখছি, এবার দাঁড়িপাল্লা দিয়ে দেখি ইনশাআল্লাহ। আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাল্লাহ। আপনার কি মতামত, দাঁড়িপাল্লা এবার সরকার গঠন করবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ চায় সরকার গঠন করবে। আশা আছে, পূর্ণ আশা আছে। পূর্ণ আশা আছে ইনশাল্লাহ। সরকার গঠন করবে। ওই দিন আর নাই, আগের দিন নাই। মানুষ এখন সচেতন। মানুষ এখন যার নিজের ভোট নিজেই দিবে, আবার ভোট ওখান থেকে গণনা নিয়ে চলে আসবে। ওদের হিসাব আর মানুষ করে না। ওই আগের দিন আর নাই, বলে আমার ভোট আমি দেবো, ওনার ভোটও আমি দেবো, ওই দিন আর নাই। ধন্যবাদ অনেক সুন্দর মতামতের জন্য।